বাহ, আপনাকে তো এখন খুব সুন্দর লাগছে। এই পোশাকেই আপনাকে মানায়। এখন আমার পছন্দ হয়েছে। চুপ করুন। আপনি অনেক বলছেন। আর আপনি কিভাবে ভাবলেন আপনার মতো একটা মেয়েকে আমি বিয়ে করব? ঠিকানা তো এটাই ছিল। আচ্ছা, এখানে হিরো আতিক কে? আমি হিরো আতিক, আমার কাছে আসছেন? হোয়াট? আপনি হিরো আতিক? নিজের চেহারা কখনো আয়নায় দেখেছেন? করছেন তো এখানে ঝাড়ুদারের কাজ, আবার নিজেকে কিনা হিরো আতিক হিসেবে দাবি করছেন। ছোট লোকের বাচ্চা। এই, তোর সাথে আমার যায়? আমাকে দেখেছিস তুই? আমি কতটা সুন্দরী, কতটা স্মার্ট, কতটা ভালো ঘরের ফ্যামিলির মেয়ে, আর তুই কোথায় থাকিস? ছি, কি একটা টিনের ঘর। তোর সাথে আমার কখনোই যায় না। হিরো আতিককে, তাকে ডাক দে। আমি হলো হিরো আতিক। আর আপনি যার কথা বলতেছেন বারবার, কাকে ডাকবো? সেই লোকই তো আমি। আমার কাছে কিন্তু আপনার বাবা পাঠাইছে। শুনেন, মানুষের চেহারা দেখে না এরকম ভাবে আপনার খারাপ বিহেভ করতে পারেন না। কারণ কি জানেন, এটা কিন্তু আমার অভিনয়। আবার মুখে মুখে তর্ক করছিস, ছোট লোকের বাচ্চা। এই, তোর সাথে আমার যায়? তোকে বারবার বলছি তুই হিরো আতিককে ডাক দে। আমার তো মনে হয় তুই হিরো আতিকের চামচামি করিস, তাই না? এই জন্য শুটিং সেটে তুই ঝাড়ুদারের কাজ করছিস। দেখেন, আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন। অপমান করবো না তো কি করবো? হ্যাঁ, তোর চেহারার সাথে অপমানটাই যায়, ভালো ব্যবহার যায় না। আর তুই যদি আতিকও হোস, তোকে আমি কখনোই বিয়ে করবো না, কারণ তোর এই কুৎসিত চেহারার সাথে আমাকে যায় না। ভাই, আপনার শুটিং প্যাক আপ, আপনি ফ্রেশ হয়ে আসুন, যান। শুনেন, আপনি তো অনেক সময় অনেক কথাই বললেন। আমাকে একটু সময় দেন, আমি একটু ফ্রেশ আসি, পরে আপনাদের সাথে কথা বলি। ওকে, একটু অপেক্ষা করেন, আসুন। বাহ, আপনাকে তো এখন খুব সুন্দর লাগছে। এই পোশাকেই আপনাকে মানায়। এখন আমার পছন্দ হয়েছে। চুপ করুন। আপনি অনেক বলছেন। আর আপনি কিভাবে ভাবলেন আপনার মতো একটা মেয়েকে আমি বিয়ে করব? আর হ্যাঁ, আর যে লোকের চেহারা দেখিয়া পছন্দ করতে পারে, আর 2 দিন পরে যে আমাকে আপনি বাদ দিয়ে যাবেন না, এর কি প্রমাণ আছে? এর কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আপনাদের মতো মেয়ে আছে বিদায় কোনো ছেলেরা সুখী হতে পারবে না। কেন জানেন? আপনারা খালি এই চেহারাটা দেখে আপনারা পছন্দ করেন, ভাবেন। আপনি জানেন না এই ছেলেটার ভিতরে কি আছে, ছেলেটা ভালো না খারাপ, কোন ফ্যামিলির ছেলে, এটা জানেন। আপনারা খালি টাকার পাগল। না মানে আসলে হয়েছে কি, প্রথম অবস্থায় আমি আপনাকে ওই পরিবেশে দেখে আসলে মানিয়ে নিতে পারিনি। কারণ আমার মতো একটা স্মার্ট মেয়ের সাথে তো ওরকম খ্যাত গাইয়া যায় না, তাই না? এই জন্যই আর কি মুখ ফসকে কথাগুলি বের হয়ে গেছিল। তবে এখন আপনি যেভাবে আছেন এটাই পারফেক্ট। আপনি যদি এইভাবে সবসময় থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। আর তাছাড়া আমি আমার মা বাবার কাছে শুনেছি আপনার অনেক অনেক টাকা আছে। হ্যাঁ, শুনছেন, ছেলের অনেক টাকা আছে, লাখ লাখ টাকা আছে। এই কারণে কি হয়েছে, লাফিয়ে চলে আসছেন বোনকে নিয়ে। তবে আর যাই হোক, আপনি কিভাবে ভাবলেন এরপর আপনাকে বিয়ে করব? হ্যাঁ, আপনি এই মুহূর্তে বেরিয়ে যান। আমার শুটিং স্পট থেকে এই মুহূর্তে বেরিয়ে যান। আপনার মতো মেয়েকে আমি বিয়ে করতে রাজি না। যান বলছি।